সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে যে প্রভুর ইচ্ছা হলেই সব কাজে জয়ী হবে। মানে প্রভুর উপরে যারা নির্ভরশীল হয়, প্রভুকে যারা বিশ্বাস করে, প্রভুর উপরেও ভক্তি শ্রদ্ধা করে প্রার্থনা করে, তার প্রার্থনার মাধ্যমে যারা চাইতে থাকে তাদের সব কাজে কিন্তু সাকসেসফুল হবেই হবে। আজ হোক কাল হোক পরশু হতেই হবে। কারণ যে প্রভু সেই ঈশ্বর। কারণ মানুষ্যপুত্র প্রভু যিশুকে এই পৃথিবীর বুকে পাঠানোর উদ্দেশ্য একটাই, যেন পৃথিবীর বুকে বসবাসকারী মানুষ প্রভু যিশুর মাধ্যমে পরিত্রাণ প্রাপ্ত হয় এবং অনন্ত জীবন লাভ করে। এবং তাই প্রভু কহেন, আমি এই পৃথিবীর বুকে নেমে এসেছি স্রেফ শুধু পাপীদের জন্য এবং অসুস্থ পীড়িত মানুষদের জন্য। আমরা তো পাপী, পাপ করেছি, অপরাধ করেছি, তাই আমাদের জীবনে অনেক আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা থাকে। পাপ কাকে বলে? ঈশ্বরের আজ্ঞা উল্লঙ্ঘন করাই হয়েছে পাপ। ঈশ্বরের বিরুদ্ধে যে যাবে, ঈশ্বরকে যে মানবে না, তার বিরুদ্ধে যাওয়া মানেই পাপ। তাই পাপী ব্যক্তিদের উদ্ধার করার জন্যই প্রভু যীশু পৃথিবীর বুকে এসেছিলেন। তার হাত ধরেই আমরা কিন্তু একমাত্র পরিত্রাণ পেতে পারি, নচেত কখনো কোনোদিনই আমরা কিন্তু পরিত্রাণ পাবো না। তাই মানুষের জীবনে অনেক আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা থাকে যে আজ আমি ভালো লেখাপড়া শিখছি, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ভালো একটা আমার চাকরি দরকার, কি ব্যবসা বাণিজ্য, কি বা জমি জায়গা চাষাবাদি করছি, বা কোনো একটা ভালো বাড়ি করব, গাড়ি করব, যে কোনো প্রত্যেকটা শ্রমজীবী কর্মজীবী মেহনতি মানুষের কিন্তু একটা আশা থাকে যে জীবনে আমার এই কাজটা আমার করতেই হবে। তাই মানুষের সমস্ত আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা একমাত্র আমরা প্রভুর কাছ থেকেই পেয়ে থাকি। কারণ আমরা তো পাপী, পাপ অপরাধ আমাদের শরীরে পরিপূর্ণ, আমরা সরাসরি কখনো ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি না। তাই মনুষ্যপুত্র প্রভু যিশুর কাছ থেকেই আমরা সমস্ত কিছু প্রাপ্ত হয়ে থাকি। তাই প্রভুকে ভরসা করতে হবে, ভক্তি শ্রদ্ধা, তারপরে তাকে ভালোবাসতে হবে। তার হাত ধরেই কিন্তু আমাদের জীবনে চাওয়া পাওয়া আয় উন্নতি অনেক বেড়ে যাবে। আমাদের ঘরে যে এত ধন দৌলত গাড়ি বাড়ি আয় উন্নতি সব কিসের? প্রভুর আশীর্বাদের ফলেই কিন্তু ধনবৃদ্ধি হয়। গীতসঙ্গীত অধ্যায় স্পষ্ট লেখা আছে। তাই প্রভুকে ভরসা করতে হবে। তাই বলছি এখানে যে ঈশ্বর সর্বদা আপনার সঙ্গে থাকবেন বলে প্রতিজ্ঞা করেছেন, এমনকি জগতের শেষ দিন পর্যন্ত আপনি সর্বদা তাকে অনুভব নাও করতে পারেন, কিন্তু তিনি সবসময় সব জায়গায় আছেন। কারণ ঈশ্বর সব সময় সব জায়গায় থাকেন, কারণ পৃথিবীটা তো তার হাতে সৃষ্টি। তিনি সর্বদা আমার উপর চোখ রেখেছেন এবং যত্ন সহকারে তিনি আপনার উপর লক্ষ্য রাখছেন। স্বর্গ থেকে আমাদের প্রতি কিন্তু লক্ষ্য রাখে। যেসব জিনিসের উপর আপনার চিন্তা আছে, সেই সব জিনিসের বিষয় তার তার চিন্তা আছে, সেগুলো সময় তিনি প্রতিজ্ঞা করেছেন এবং আমাদেরকে ফেরত দেবেন। তিনি যে লাভ ভালো কাজ আপনার মধ্যে শুরু করেছেন তা তিনি শেষ করবেন, সম্পূর্ণ করে আনবেন। আদিপুস্তক 28 অধ্যায় 15 পদে এবং গীতসঙ্গীত 138 অধ্যায় 8 পদে স্পষ্ট লেখা আছে। তাই প্রভুর উপরে মানুষের জীবনে চাওয়া পাওয়া সমস্ত কিছু কিন্তু প্রভুর উপরে কিন্তু নির্ভরশীল হতে হবে। নাহলে কিন্তু আমরা আমাদের সংসারে যে এত দুঃখ কষ্ট অভাব, আমরা যে গরিব ঘরে জন্ম হয়েছে, সমস্ত কিছু কিন্তু প্রভুর কাছ থেকে আমরা পেয়ে থাকি। তাই ইচ্ছা শক্তিটা আমাদের প্রভুর উপরে নির্ভর করে চলতে হবে। ভক্তি শ্রদ্ধা প্রার্থনা এইভাবে কিন্তু চলতে পারলেই আজ আমাদের জীবন ধন্য হয়ে যাবে। কেননা ঈশ্বরের বাক্য শক্তিহীন হয় না, বাইবেলে স্পষ্ট লেখা আছে। তাই প্রভুকে বিশ্বাস করে প্রার্থনার মাধ্যমে যে যা চায় তাই কিন্তু পায়। তাই আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সংসারের জন্য অভাব অনটন দুঃখ কষ্ট রোগ ব্যাধি সমস্ত কিছুর হাত থেকে যেন প্রভু আপনাদেরকে ছুটকারা করে দেয়। এবং ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে আরও ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। সবাইকে জয় যিশু, আমেন।